আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমি একটা ভিডিও করলাম। তো ভিডিওটা হচ্ছিল আপনার হলো বিজনেস ম্যানেজার নিয়ে। তো বিজনেস ম্যানেজারের কিছু ফিচার টুলস এগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। তো ওই ভিডিওর মাধ্যমে আমি খুবই আপনাদের সাড়া পাই। তো সাড়া পাওয়ার পরে আমি হচ্ছে বিজনেস ম্যানেজারের কিছু আপনার হচ্ছে অ্যাসেট গুলো আমি হচ্ছে তখন কমপ্লিট করিনি। তো হচ্ছে আজকের খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাসেট যেগুলো নিয়ে আমি কথা বলবো। তো সেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল, খুবই উপকার। তো চলুন আমরা হচ্ছে সেই অ্যাসেট গুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো আমরা আছি ফেসবুকে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা নতুন একটা মেনু বার নিই, ট্যাব নেওয়ার পর হচ্ছে আমরা এখানে চলে যাই যে business.facebook.com। আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের ইন্টারফেস। তো সেদিন আমরা আমরা বিজনেস ইনফো নিয়ে কথা বলেছি, নোটিফিকেশন নিয়ে কথা বলেছিলাম, সিকিউরিটি সেন্টার নিয়ে কথা বলেছিলাম। তারপর হচ্ছে কারণ হচ্ছে আমরা লং ভিডিও করি না, আমরা হচ্ছে শর্ট ভিডিও করলাম। কারণ হচ্ছে যে আপনারা হচ্ছে যারা বিগিনার লেভেলের তারা হচ্ছে অল্প অল্প করে শিখেন এবং দেখেন, সেগুলো মনে থাকবে। তার জন্য আমরা হচ্ছে লং ভিডিও না করে আমরা হচ্ছে শর্ট ভিডিও গুলো করি, ছোট ছোট, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে তো আজকে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আচ্ছা ইউজার সেকশন নিয়ে। ইউজারের হচ্ছে তিনটা ধাপ। তিনটা ধাপ হচ্ছে, একটা হচ্ছে পিপল, আর একটা হচ্ছে পার্টনার, আর একটা হচ্ছে সিস্টেম ইউজার। তো সর্বপ্রথম হচ্ছে পিপল। তো পিপলটা নিয়ে আমরা কথা বলি। পিপলটা নিয়ে আমরা বুঝি যে পিপলটা কি। পিপল হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে একজন বায়ার যখন সে হায়ার করে তখন হচ্ছে সে আহ, তার পেজ অ্যাক্সেস দেয়। তো অ্যাক্সেস দেওয়ার কারণ হচ্ছে পিপল থেকে আমরা তিনটা ধাপ আছে, পিপল থেকে আমরা হচ্ছে অ্যাক্সেস নিতে পারি। কিভাবে আমরা অ্যাক্সেস নেই সেটা আমরা দেখি। তো এই এখানে আমরা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমরা একটা ব্যাকআপ এই যে অ্যাক্সেস দিয়ে রেখেছি। এই যে এই যে MD9 আমরা ফুল কন্ট্রোল দিয়ে রেখেছি। আর সব সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কথাটা গুরুত্বপূর্ণ। যখনই হচ্ছে আপনারা বিজনেস ম্যানেজার খুলবেন তখন হচ্ছে সর্বপ্রথমই আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা যে কোনো একজনকে ফুল কন্ট্রোল দিয়ে ব্যাকআপটা দিয়ে রাখবেন। কারণ হচ্ছে বিজনেস ম্যানেজার এটা দিলে হচ্ছে কি আপনার হলো বিজনেস ম্যানেজারটা যদি আপনার হচ্ছে কোনো কারণে হচ্ছে যে আহ, কোনো কারণে যদি হচ্ছে আপনার হয়তোবা লগ ইন হচ্ছে না বা একটা যে কোনো ইস্যু হলো, সমস্যা হচ্ছে, তখন হচ্ছে আপনি সেই যে ব্যাকআপ দিবেন, সেই ব্যাকআপ যাকে দিবেন, তো সেখান থেকেও আপনি হচ্ছে আপনার পরিচালনা করতে পারবেন। তার জন্য হচ্ছে সবসময় আপনি হচ্ছে যখনই বিজনেস ম্যানেজার খুলবেন তখনই হচ্ছে ফুল কন্ট্রোল একজনকে দিয়ে রাখবেন, অ্যাক্টিভ। আমি হচ্ছে এই যে দিয়ে রেখেছি, দেখেন আপনার এখানে লেখা আছে অ্যাক্টিভ। তো আজকে এই যে পিপল, পিপল থেকে আমরা যখন ইনভাইট পিপলে চলে যাব, একজন বায়ার হচ্ছে আমাদের কিভাবে দিবে। এখানে লিখে দিয়েছে যে ইনভাইট পিপল, যে ইন্টার ইমেল অ্যাড্রেস। যখন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হবে তখন হচ্ছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার হচ্ছে অ্যাক্সেসটা আপনি কি করবেন, নিতে পারবেন। তো এখানে হচ্ছে আহ, আমরা হচ্ছে যে কোনো একটা ইমেল দিয়ে আমরা দেখি, তাহলে আমরা সুন্দর বুঝতে পারবো। জাভেদ, যখন আমরা এই ইমেলটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা যখন এখানে নেক্সট করব, নেক্সট নেক্সট আপনি যখন ক্লিক করবেন তখনই আপনারা দেখবেন যে এই ফিচারটা ইনভাইট পিপল, যে আমরা হচ্ছে কাকে দিলাম অ্যাক্সেসটা, অ্যাক্সেস দিলাম হচ্ছে আমরা এমনি জাবেদকে। তো জাবেদকে আপনি হচ্ছে দুই প্রসেসে আপনি হচ্ছে দিতে পারবেন। একটা হচ্ছে বেসিক বেসিক অ্যাক্সেস, আর একটা হচ্ছে আপনার ফুল কন্ট্রোল অ্যাক্সেস। আপনি যখনই আপনার বিজনেস ম্যানেজার করবেন তখন হচ্ছে ব্যাকআপ হিসেবে হচ্ছে আপনি ফুল কন্ট্রোল দিয়ে রাখবেন। আর যখন হচ্ছে আপনার বায়ারের অ্যাক্সেস নেবেন তখন হচ্ছে বায়ার আপনাকে সব সময় আপনাকে হচ্ছে ফুল কন্ট্রোল দেবে না,
সে হচ্ছে কাজের পারপাসে হয়তো বা আপনাকে বেসিকটা দিবে, বেসিক অ্যাক্সেস দিবে। অনেক অনেক ভাইয়ার হতে পারে যে আপনার হচ্ছিল ফুল কন্ট্রোল দিতে পারে, কিন্তু বেশিরভাগ ভাইয়ারে হচ্ছে আপনার কি করবে, আপনার হচ্ছে বেসিক অ্যাক্সেস দিবে। এখান থেকে যে বেসিক অ্যাক্সেস দেওয়া আপনাদের দেওয়া আছে এই যে ডিফল্ট ভাবে, আর এখান থেকে চাইলে আপনার যে ফুল ম্যানেজার পুরো ফুলটা অ্যাক্সেস নিতে পারেন। তো আমরা দিয়ে জাস্ট কি করবো, এখানে নেক্সট করব। নেক্সট করলাম। নেক্সট করার পর হচ্ছে যখন সেই ভাইয়ার আপনাকে অ্যাক্সেস দিবে, হ্যাঁ, তখন হচ্ছে তাই সে কি করবে, সবসময় তাকে বলতে হবে বা তাকে বলবেন যে যে শুধু তুমি হচ্ছে আমাকে আহ, আহ, শুধু হচ্ছে পেজের অ্যাক্সেস দিলে হবে না। তো হচ্ছে পেজের সাথে সাথে আপনার হচ্ছিল বিভিন্ন ধরনের অ্যাসেট আছে, যে অ্যাসেট গুলো দেখেন আপনি হচ্ছে যেমন এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট অ্যাসেট, তারপর হচ্ছে ক্যাটালগ, তারপর হচ্ছে পিক্সেল। তো আপনি হচ্ছে সর্বপ্রথম যে বায়ার আপনাকে অ্যাক্সেসটা দিবে, হ্যাঁ, তখন তাকে বলে দিতে হবে যে আমাকে হচ্ছে তুমি শুধু যে আহ, শুধু বেসিকটা দিবেন সেটা নয়, আপনার কাজের পারপাসের ক্ষেত্রে হয়তো বা আপনি যে কোনো কাজ আপনার বায়ার যে কাজ করতে বলবে, তো সেই কাজের পারপাসে হচ্ছে আপনি কি এখান থেকে এগুলো নিয়ে নিবেন। আপনার যদি কাজের পারপাসে যদি আপনি দেখতেছেন যে আপনি অ্যাড অ্যাকাউন্ট লাগতেছে, তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট নেবেন। আপনার কাজের পারপাসে যদি দেখেন হচ্ছিল ক্যাটালগটা আপনার লাগতেছে, তখন ক্যাটালগটা অ্যাক্সেস দিবেন, ক্যাটালগের অ্যাক্সেস নেবেন, এই যে ফুল কন্ট্রোল ক্যাটালগের অ্যাক্সেস নেবেন। যখন আপনার হচ্ছে পিক্সেল লাগে, তখন হচ্ছে পিক্সেল নেবেন। এখানে আমাদের পিক্সেল নো পিক্সেল পিক্সেল নাই, এখানে দেখাচ্ছে না। যখন বায়ো থাকবে তখন দেখাবে, তখন হচ্ছে আপনি এগুলো সবগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনার সুন্দরভাবে একটা মেসেজ যাবে, আপনার হচ্ছিল মেসেজ আসবে হচ্ছে আপনার জিমেলে। তো জিমেলে যখন যাবেন, জিমেলে যাওয়ার পর হচ্ছে আপনি জাস্ট একটা মেসেজ যে ওখানে পাবেন সাকসেসের মেসেজ। সাকসেসের মেসেজ যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার একটা ফেসবুকের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনাকে ওখানে আপনার হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ইজি প্রসেস। আমি আজকে আপনাদের শুধু ওই প্রসেসটাই দেখালাম। তারপর হচ্ছে আপনাদেরকে পার্টনার। পার্টনারটা কি? তো আমরা সুন্দরভাবে বুঝি। পার্টনার হচ্ছে মূলত পার্টনারের খেলাটা হচ্ছে হয় যে এজেন্সি টু এজেন্সি। যদি হচ্ছে আপনাকে কোনো এজেন্সি আপনাকে হায়ার করে, তখন হচ্ছে পার্টনার টু পার্টনার অ্যাক্সেসটা হচ্ছে দেওয়া হয়। তো এটা হচ্ছে ইজি প্রসেস। আর পার্টনার অ্যাক্সেস হচ্ছে দুইভাবে দেওয়া হয়। একটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ আমরা প্রথমটা দেখি পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ এর হচ্ছে কি পার্টনার আইডি। আপনাকে কি করতে হবে, শুধু এখানে জাস্ট পার্টনারের আইডিটা দিতে হবে। যদি আপনাকে অন্য কোনো এজেন্সি হায়ার করে বা হায়ার করতে চায়, তাহলে হচ্ছে আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট আপনার আইডিটা জাস্ট ওনাকে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে হলো কি করবে, সে আপনার হচ্ছে পার্টনার আইডিতে আপনাকে হচ্ছে এখানে দিয়ে দিবে। এখানে জাস্ট আইডিটা বসাবেন আপনারা, বসা হচ্ছে আপনি নেক্সট করবেন। নেক্সট করলে হচ্ছে তার কাছে একটা মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে, সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। আর আপনার হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন আপনি অ্যাক্সেসটা। আচ্ছা, আপনার এখন এখানে কোশ্চেন হয় যে যে আমরা হচ্ছে আইডিটা কোথায় পাবো, আমাদের বিজনেস ম্যানেজার আইডি। তো আপনারা হচ্ছে একটু নিচে যখন স্ক্রল করবেন, তখনই দেখতে পারবেন হচ্ছে বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে যখনই যাবেন, তখনই আপনারা হচ্ছে দেখতে পাবেন যে এখানে হচ্ছে এই যে লেখা আছে দেখেন বিজনেস আইডি। এই যে বিজনেস আইডি, আমাদের আইডিটা হচ্ছে কোনটা, এই যে বিজনেস আইডি। বিজনেস আইডি হচ্ছে 3231107010520060। এটা হচ্ছে আমাদের বিজনেস আইডি। ওকে, আমরা অতি মানে সহজেই বিজনেস আইডিটা পেয়ে গেলাম। এখান থেকে জাস্ট আমরা বিজনেস আইডিটা দিব, হয়ে যাবে। ওকে, আমরা আবার যাই। আরেকটা আছে আমাদের দেখেন যে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। জাস্ট এটা কি, এটা হচ্ছে যখন এজেন্সির কাছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আপনি নিজে পাঠাবেন রিকোয়েস্টটা পাঠাবেন কি, জাস্ট এখানে অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে আপনি হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। কোথায়, এই গেট স্টার্টে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার এই ইন্টারফেসটা দেখবেন। তাহলে উপরে লেখা আছে যে হাউ ডু ইউ ওয়েন টু পার্টনার উইথ। আপনার প্রথম হচ্ছে যে পার্টনার কন্ট্যাক্ট ইনফো। জাস্ট পার্টনারের কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা বসাবেন, এখানে নেম বসাবেন, ইমেল অ্যাড্রেসটা বসাবেন। আর এখানে আছে বিজনেস পোর্টফোলিও আইডি। বিজনেস পোর্টফোলিও আইডি বলতে আমরা হচ্ছে বুঝি সে হচ্ছে হলো বিজনেস আইডিটা। আমরা যেই বিজনেস আইডিটা হচ্ছে আমরা ওখানে দেখলাম, তো সেম বিজনেস আইডিটা হচ্ছে আপনার যেই আপনার এজেন্সি আছে সেই এজেন্সি থাকবে। তো ওই এজেন্সির পার্টনার যদি আপনার হচ্ছে বিজনেস আইডিটা আপনাকে দেয়, দেওয়ার পর হচ্ছে আপনি এখানে বসিয়ে জাস্ট এই যে এখানে লেখা আছে নেক্সট রিকোয়েস্ট অ্যাসেট টাইপ, জাস্ট আপনি এটা পাঠিয়ে দিলেন। তখন হচ্ছে যদি তারা অ্যাকসেপ্ট করে, তখন হচ্ছে আপনি হচ্ছে তাদের বিজনেস টু বিজনেসের সাথে কি হলেন, কানেক্ট হয়ে গেলেন খুব ইজি প্রসেসের মাধ্যমে। তো আমরা হচ্ছে দুইটা জিনিস দেখলাম এখান থেকে। একটা হচ্ছে আমরা শেয়ার করব পার্টনার টু শেয়ার উইথ ইউ, আর একটা হচ্ছে কি আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো।
তো দুইটা হচ্ছে খুব ইজি প্রসেস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এজেন্সি টু এজেন্সির ক্ষেত্রে। আর যদি আমরা শুধু ভাইয়ারের ক্ষেত্রে করি, যদি ভাইয়ার শুধু যদি ভাইয়ার নির্দিষ্টভাবে বলে যে আমাদেরকে একটা অ্যাড রান করতে, বা আপনি আমার হচ্ছে পিক্সেল সেট আপ করতে, বা যেটাই বলুক আপনাকে, সেটা হচ্ছে শুধু এককভাবে যদি বলে, তখন হচ্ছে আপনি পিপল থেকে করতে পারবেন। আর যদি আপনাকে বলে কোনো আপনার এজেন্সি হায়ার করে, তখন হচ্ছে আপনি পার্টনার থেকে করবেন। আর হচ্ছে সিস্টেম ইউজার, একবারে ইজি প্রসেস। সিস্টেম ইউজারটা হচ্ছে একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট হচ্ছে সিস্টেম ইউজারের মূলত খেলা হচ্ছিল অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস, এটা হচ্ছে এসডিকেটারের ডেভেলপারের হেল্প লাগবে। এটা এসডিকেটারের মাধ্যমে কি করবে, ডেভেলপারের হেল্প লাগবে। তো হচ্ছে আমরা মূলত যখনই আমরা ফ্রিল্যান্সাররা কাজ করি, তখন হচ্ছে আমরা এই দুইটা প্রসেস নিয়ে বেশি কাজ করি, একটা পিপল আর একটা পার্টনার। ওকে, তারপর হচ্ছে আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর হচ্ছে এখানে দুইটা জিনিস। এটা হচ্ছে পেজ, আমরা পেজে যাই। তো সর্বপ্রথম আমাকে আমার এখানে একটা হচ্ছে পেজ অ্যাড করা আছে, যে ফুড নিট। তো আপনাদের পেজটা কিভাবে আপনারা অ্যাড করবেন? তো ওখানে হচ্ছে সর্বপ্রথম আপনাকে এখানে আপনার যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা তখন এখানে এই ইন্টারফেসটা দেখবেন না। এখানে শুধু আপনারা একবারে খালি দেখবেন। তো এখানে আপনারা যে অ্যাড দেখবেন, তো আপনারা যখন অ্যাডে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনারা এখানে তিনটা ধাপ দেখবেন। তিনটা ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে অ্যাড এ পেজ। আমরা যখন অ্যাড এ পেজ যাবো, হ্যাঁ, তখন হচ্ছে এই অ্যাড এ পেজ দেখেন ইউআরএলটা বসাতে হবে। অ্যাড এ পেজে ইউআরএলটা কি? আপনার যে আপনি তো হচ্ছে বিজনেস ম্যানেজারটা খোলা হচ্ছে আপনার হলো একটা প্রোফাইলের আন্ডারে, আপনার ফেসবুক প্রোফাইল আন্ডারে। যখনই আপনি হচ্ছে ফেসবুক প্রোফাইলের আন্ডারে, আপনি হচ্ছে আমি একটু দেখাই আপনাকে। ফেসবুক প্রোফাইলের আন্ডারে যখন আপনাদের হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা থাকবে, দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা আছে এখানে, এই যে ওয়ার্ক ইন্সপায়ার কাছে অনুপ্রেরণা, যাক হচ্ছে। তখন হচ্ছে আপনি, এটা হচ্ছে ডেমো একটা পেজ, আমি জাস্ট কাজ করার জন্য পারপাসে দেখাচ্ছি আপনাদেরকে। তখন এখানে কিন্তু একটা ইউআরএল আছে, এই দেখেন ইউআরএলটা। তো ইউআরএলটা আমি হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে কপি করলাম। কপি করে হচ্ছে আপনি বিজনেসে এখানে গেলাম, এখানে যে আমি আবার হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তখন কিন্তু হচ্ছে দেখেন আমার ইউআরএলটা দেওয়ার পরপরই হচ্ছে আমার পেজটা কিন্তু এখানে শো করতেছে। তো আমার পেজটা আমি ক্লিক করলাম, তখন হচ্ছে যে অ্যাড পেজ, তখন কিন্তু অ্যাড করতে বলতেছে। তখন হচ্ছে আমরা আমরা হচ্ছে মূলত অ্যাড, আমরা যখন অ্যাড রান করব, হ্যাঁ, অ্যাড রান করার সময় আমাদের একটা পেজ, আমরা পেজ দিয়ে কিন্তু আমরা অ্যাড রান করি। তখন হচ্ছে আমরা যে কোনো একটা পেজ অ্যাড করে নিলাম। আর সর্বোপরি হচ্ছে কথা হলো, বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে একটা পেজ ক্রিয়েট করা সবচেয়ে ভালো। একটা পেজ ক্রিয়েট করলে ওই পেজ দ্বারা যদি যখন আপনি অ্যাড রান করবেন, তখন হচ্ছে আপনার জন্য খুবই ভালো। তো আমরা হচ্ছে একটু আমরা একটু আমরা হচ্ছে এই যে একটা পেজ অ্যাড করলে ভালো। তখন হচ্ছে আমরা এই পেজটা অ্যাড করলাম, এখান থেকে আমরা কি করলাম, অ্যাড পেজ করলাম। যখনই আমরা অ্যাড পেজ করব, তখনই আমাদেরকে দেখাবে যে অ্যাড ওয়ার্ক ইন্সপায়ার, কাজের অনুপ্রেরণায়। এই পেজটা আমাদেরকে অ্যাড করতে বলেছে, কিন্তু আমরা যখন ক্লোজ করে দিলাম, আমাদের এই যে দেখেন দুইটা পেজ অ্যাড হয়ে গেল। এখানে একটা হলো, এখানে একটা হলো, দুইটা হলো। আমাদের কিন্তু দুইটা পেজ এখানে অ্যাড করা হলো। তো আমরা হচ্ছে সব সময় চাইবো যে আমরা যতগুলো পেজ অ্যাড করি, তারপর ওখানে আমাদের শো করবে। আচ্ছা, ওকে, এই যে প্রসেস আপনার হচ্ছিল পেজটা অ্যাড করা। তো একটু পেজে যাই আবারও। এখানে তো পেজে জাস্ট আমরা একটা সলিউশন দেখলাম, যে পেজে অ্যাড এ পেজ, অ্যাড এ পেজে দেখলাম না। তো আমরা হচ্ছে এটা দেখলাম যে অ্যাড করব কিভাবে পেজ। আমরা যদি বায়ারের কোনো অ্যাড আপনার পেজ নিতে চাই, বায়ারে যদি কোনো পেজ নিতে চাই, তখন আমরা কিভাবে করব? তখন ওই যে প্রসেস, আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। রিকোয়েস্ট করব কিভাবে? এখানে সেম প্রসেস, আবার আমরা হচ্ছে সেই ইউআরএলটা দিব, যে যে বায়ারের আমরা পেজের বায়ার যদি আমাদেরকে হচ্ছে পেজের কোনো ইউআরএলটা দেয়, তখন আমরা এখানে পেজটা জাস্ট ইউআরএলটা বসাবো। বসা হচ্ছে আমরা সেম প্রসেসে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাবো। যখন রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাবো, তখন তিনি যদি হচ্ছে আমাদেরকে ওই রিকোয়েস্ট অ্যাক্সেসটা যদি হচ্ছে উনি অ্যাকসেপ্ট করে, তখন হচ্ছে আমাদের এখানে সেই পেজটা শো করবে, সেই পেজটা শো করবে। ওকে, তারপরে ৩ নাম্বারটা হচ্ছে, দেখি আমরা ৩ নাম্বার হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। আমরা যদি চাই নতুন করে একটি পেজ এখানে অ্যাড করতে, তখন হচ্ছে আমরা সুন্দরভাবে পেজ অ্যাড করব। এই যে দেখেন, পেজের নাম, এই যে ক্যাটাগরি, তারপর হচ্ছে বায়ো। আমরা এই ৩টা দিয়ে জাস্ট এখানে নেক্সট করব, তাহলে আমাদের ধাপগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি মনে করি আপনারা হচ্ছে যখনই একটা পেজ, যখন একটা প্রোফাইল পিকচার
ফেসবুক প্রোফাইল পিকচার খুলবেন, তখনই হচ্ছে আপনার একটা পেজ ওখান থেকে খুলে জাস্ট এখানে হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন, অতি সহজে যে অ্যাড এ পেজ করবেন তখন হয়ে যাবে। সেম প্রসেসে হচ্ছে আপনার হলো অ্যাড অ্যাকাউন্টও সেম। যখনই আপনারা যাবেন এখানে রিকোয়েস্ট করতে পারেন আমার এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যখন প্রথম খুলবেন বিজনেস ম্যানেজার, তখনই হচ্ছে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। আপনার হচ্ছে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কারণ এই জন্য হচ্ছে আমাদের এখানে নক করে দিয়েছে। আমরা হচ্ছে এই যে ক্রিয়েট এ নিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। নাম দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলে যাবে। আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলে গেলে আপনি হচ্ছে সুন্দরভাবে অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আম, আপনার হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা প্রয়োজন নাই। অ্যাপসেরও দরকার নাই। অ্যাপস আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার থাকে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্টটা এখানে জাস্ট অ্যাড করবেন। এই যে ক্রিয়েট ইউ ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, আমাকে এখানে ইউর দেখাচ্ছে। আপনাদের এখানে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে এই যে আমার হচ্ছে ইনস্টাগ্রামটা এখানে শো করতেছে। এটা যে আমার ডেমো পারপাস, তো তার জন্য আমি হচ্ছে অ্যাড করতেছি না। আপনারা জাস্ট এখানে লগ ইন করলেই আপনাদের কি হবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। একবার ইজি প্রসেস। তারপর হচ্ছে আমরা যদি কথা বলি হোয়াটসঅ্যাপ নিয়ে। হোয়াটসঅ্যাপ হচ্ছে আমরা দুই ধরনের ইউজ করে থাকি। একটা হচ্ছে আমরা সাধারণভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করি অনেকে, আর একটা হচ্ছে আমরা বিজনেস পারপাসে হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো এখানে আমরা হচ্ছে কোনটা আমরা ইউজ করব। তো এখানে অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া কোনটা আমরা ইউজ করব। তো আপনারা হচ্ছে এখানে ইউজ করবেন হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। আপনারা আপনারা বিজনেস হোয়াটসঅ্যাপ একবার ইজি প্রসেস ক্রিয়েট করা হয় একবার ইজি প্রসেসের মাধ্যমে। আপনার একটা ভিডিও যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন যে এই বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসটা কিভাবে খুলে। ওখান থেকে খুলে জাস্ট আপনাকে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি যাবেন, যাওয়ার পর হচ্ছে জাস্ট আপনার যে নাম্বার দিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপটা খুলবেন, তো সেই বিজনেস নাম্বারটা দিবেন। তারপর দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে ইউএসসি দেওয়া, আপনারা হচ্ছে বিডি দিবেন। বিডি দিলে হচ্ছে বাংলাদেশের যে কোডটা আমাদের এখানে আসা করবে। আসার পরে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ করলেই আপনাদের কি বিজনেস ম্যানেজারটা হলে বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে কি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হচ্ছে কি আপনাদের অ্যাড হয়ে গেল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা। ইজি প্রসেস একবারে। এগুলো হচ্ছে সিম্পল, জাস্ট আপনাদের হচ্ছে কাজের পারপাসে, বেশিরভাগই সময় আপনাদের কাজের পারপাসে সিম্পল, কিন্তু এগুলো হচ্ছে অ্যাড করতে হবে। অ্যাড করলে হচ্ছে তখন হচ্ছে বিজনেস ম্যানেজারটা খুব আপনার পরিপক্কভাবে একটা কি হলো, সুন্দর হলো, বিজনেস ম্যানেজারটা জোরালো হলো। আপনার হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। পরে হচ্ছে কি আপনার ডাটা সোর্স, আমরা ডাটা সোর্সে যাই। ডাটা সোর্স হচ্ছে ক্যাটালগ, পিক্সেল, তারপর হচ্ছে অফলাইন ইভেন্ট সেট, ডাটা সেটস, তো হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টম কনভার্সন, এগুলো সব আছে। তো আমরা হচ্ছে এগুলো এই ডাটা সেট, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবল, আমরা হচ্ছে রেজিস্ট্রেশন, আমরা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কাজের পারপাসে। আমি এখন আপনাদেরকে দেখালে আপনারা হয়তো বা বুঝতে বুঝতে পারবেন, কিন্তু হচ্ছে যখন আমি কাজের পারপাসে যখন আপনাদেরকে এগুলো দেখাবো, তখন হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো হবে, হেল্পফুল, তখন আপনাদের মনে থাকবে। আর যে স্টেপগুলো আমি দেখালাম আগে, তো সেই স্টেপগুলো আপনারা দেখেন, মনোযোগ সহকারে বুঝেন, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। আহ, আর সর্বোপরি লাস্টে একটা কথা হচ্ছে, আমাকে এর আগের ভিডিওতে আমাকে দুইজন ভাই বলেছেন যে ভাইয়া বিজনেস ইনফোটা নিয়ে যখন বললো যে ভাইয়া যখন আপনি তো বলছিলেন যে এখানে বুঝিনি, একটু দেখাই আমি। এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস যখন আমাদেরকে আসবে, আমরা যখন অ্যাড রান করব, তখন হচ্ছে আমাদেরকে কি করবে, ফেসবুক থেকে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে বলবে। তো বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে হলে আমাদের কি কি লাগবে, তখন হচ্ছিল কি কি লাগবে এটা আমি বলি নাই। এখন আমি বললাম আপনাদের হচ্ছিল 3 থেকে 4টা জিনিস লাগবে আপনাদের। তো কি লাগবে, যেই বিজনেসের ট্রেড লাইসেন্স দরকার, এটা হচ্ছে ট্রেড লাইসেন্স যে থাকবে। ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনারা হচ্ছে এখানে যে এগুলো বিজনেস নেম দিবেন ট্রেড লাইসেন্স অনুযায়ী। ট্রেড লাইসেন্স যে অ্যাড্রেসটা দেওয়া, সেই অ্যাড্রেসটা হচ্ছে দিবেন। তারপর হচ্ছিল আপনার যে ট্রেড লাইসেন্স একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটা দিবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে দিবেন, আপনারা হচ্ছে ওয়েবসাইট দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস গুলো দিবেন আপনারা। তারপর হচ্ছিল আপনাদের হলো ইউটিলিটি বিল, যাদের ইউটিলিটি বিলটা আছে সেম আপনার বিজনেস
ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেস বা যে নামগুলো দেওয়া, যে নাম দেওয়া আপনারা আপনারা সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট বা বিল সার্টিফিকেট। তো হচ্ছে মূলত হচ্ছে আপনার এগুলো দিলেই হয়ে যায়। হ্যাঁ? আর হচ্ছে আ আ অনেকে বলে যে ভাইয়া এই সবগুলো দিতে হবে না। সবগুলো দিতে হবে না। আপনার হচ্ছে ২ টা থেকে ৩ টা দিলে এনাফ। Facebook ট্রাস্ট করে। তারপরেও আপনারা হচ্ছে ২ টা দিলে এনাফ। ২ টা দিলে আপনাদেরকে ভেরিফিকেশন এর কি দিয়ে দিবে। তো আজকের ভিডিওটা আর লং করতে চাই না। তো হচ্ছে যেগুলো আপনাদের দেখালাম তো সেগুলোর প্রতি আপনারা মনোযোগ দেন। তো হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে আরো অনেক কথা আছে। তো সেগুলো হচ্ছে আমরা কাজের পারপাসে আস্তে, আস্তে এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স এ যখন আমরা আস্তে, আস্তে যাবো তখন হচ্ছে আপনারা খুব সহজেই এগুলো হচ্ছে বুঝে যাবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।